আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। ছোট্ট সোনামণিরা, আমার ছোট্ট একটা এখানে উক্তি দিয়েছি। আমার জীবনে এটাই প্রথম অনলাইন ক্লাস। সবাই দোয়া করবেন। অর্থাৎ আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে এসেছি, বিভিন্ন স্কুলে ক্লাস নেই, যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছি ইনশাআল্লাহ। এখন আমি অনলাইনেও জনপ্রিয়তা পেতে চাই। তো ছোট্ট সোনামণিরা, তোমরা আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, এতদিন ধরে তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করেছো, ইউটিউব চ্যানেল দেখেছো। তো এই জায়গাগুলোর ক্লাসগুলোর সাথে আমার ক্লাসটা কম্পেয়ার করবা, যে হ্যাঁ, যে স্যার আপনার ক্লাসটা আহ, ওদের তুলনায় ভালো কিনা, এটা তোমরাই জাজমেন্ট করবা এবং কমেন্ট করবা। ঠিক আছে? তো দেখো, আমার একটু সময় লাগতে পারে, কিন্তু এমন ভাবে শেখাই দেবো ইনশাআল্লাহ তুমি পারবাই। ভয়েসটার কোনো টেনশনই থাকবে না ইনশাআল্লাহ। তো ছোট্ট সোনামণিরা, প্রথমে আগে আমি এর গুরুত্বটা কি, হ্যাঁ, কোনো কিছু শেখার আগে গুরুত্বটা জানতে হবে। দেখো, ইম্পর্টেন্সটা হলো এসএসসি পরীক্ষায় ভয়েস থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসে। এইচএসসি পরীক্ষায় ভয়েস থেকে একটা কোয়েশ্চেন আসে, এবং অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় 2টা থেকে 3টা আসে। এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও ভয়েস আসে। তো সব মিলিয়ে যেহেতু আমি এটা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বের করেছি, তো ক্লাসটা নিচ্ছি। তো এই জন্য এখানে দেখো, আমি এসএসসির উদ্দেশ্যে বলেছি কোয়েশ্চেন নাম্বার এটা 6 আসে। তো আশা করি তুমি ইম্পর্টেন্সটা বুঝতে পারছো, যে ভয়েসটা ইজ ভেরি মাচ, ভয়েস ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমি এই কর্নারে চলে যাব। দেখো, এখানে পার্সেন্ট কথাটা লিখেছি, পার্সেন্ট। তো পার্সেন্ট তারা কি মিন করছে, হোয়াট ডু মিন বাই দ্য পার্সেন্ট? এখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, 90% ভয়েস আছে প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট থেকে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট প্রায়শই এসে থাকে। আল্লাহর রহমতে তোমাদেরও হয়তো আসতে পারে। তো এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য করবা। আর মডাল ভার্ব এখানে দেখো, মডাল ভার্ব যুক্ত তোমার কোন সেন্টেন্স থেকে 5% প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে এই ভয়েসে। আর অন্যান্য যে রুলস গুলো আছে, সেই রুলস গুলোতে 5% কোয়েশ্চেন এসে থাকে। তো আমরা পার্সেন্ট বিষয়ে আশা করি বুঝে ফেলেছি। এবার আমি যে জায়গায় যাব, সেটা হলো রুলস নাম্বার 1। আমি টোটালে তিনটা রুলস দিব। আমি টোটালে 3টা রুলস দিব, তার ভিতরে আজকে রুলস নাম্বার 1 দিচ্ছি। দেখো, আমি এই রুলসটা একটু একবার প্রথমে বলবো। অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, ধার, ভি3 বাই সাবজেক্টকে অবজেক্ট। তো আমি এটা প্রথমে অ্যাট ফার্স্ট আই উইল এক্সপ্লেইন দিস রুলস। অবজেক্ট কি, সাবজেক্ট কি, সাবজেক্ট কি অবজেক্ট কি, তোমরা পড়েছো এর আগে। সাবজেক্ট এস ফর সাবজেক্ট, যেমন আই এর অবজেক্ট হলো মি, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, দে এর অবজেক্ট দেম, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ। আমি 2-3টা দিয়েছি, তোমরা তো জানোই। আমার অবজেক্টটাকে সাবজেক্ট করব, তখন সাবজেক্ট ফর্ম ইউজ করব। আবার সাবজেক্টটাকে অবজেক্ট করব, তখন সাবজেক্ট অবজেক্ট ফর্ম ইউজ করব। তো এ হলো এটা এবং এই দুইটা। এবার চলে যাবো আমরা হেল্পিং ভার্ব। ছোট সোনামণিরা, হেল্পিং ভার্ব বিষয়ে একটা নতুন তোমরা তথ্য পাবো আমার কাছ থেকে। দেখো, অ্যামিজারকে আমি 3 বোন হিসাবে বলেছি, ওয়াজারকে 2 বোন বলেছি, হ্যাভ হ্যাজকে 2 বোন বলেছি, হ্যাড একাই 1 বোন, একাই 100। তারপরে স্যাল উইল এরা 2 বোন। হ্যাঁ, তো দেখো এটা বলার কারণটা কি? এটা বলার কারণটা হলো, যেমন এম 3 বোনের মধ্যে এম এর বিয়ে হয়ে গেছে আয়ের সাথে। তার মানে এম যেখানে আই সেখানে। আর ইজটা কি? ইজটা বসবে তখনই যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, মানে কর্তা। কর্তা, এখন 3 বোনের তো বাবা একজন, তিনি কর্তা। তখন কর্তা কাকে বাজারে নিয়ে যাবে বা কোথাও নিয়ে যাবে, সেটা কর্তার ইচ্ছা। হ্যাঁ, তো কর্তা, ওই সাবজেক্ট, কর্তার ইংরেজিটা হলো সাবজেক্ট। ঠিক আছে? তো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ও ইজকে অ্যাকসেপ্ট করবে। সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ও আর কে অ্যাকসেপ্ট করবে। আর এম তো আয়ের সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে ও তো ওর সাথেই বসবে। আচ্ছা, তারপরে এই জায়গায় দেখো, ওয়াজ হলো সাবজেক্টটা সিঙ্গুলার হলে ওয়াজ হবে। সিঙ্গুলারটা কি? সিঙ্গুলার মানে 1 বছর, মানে একটা। ঠিক আছে? এখানে আমার কাছে এই যে এখানে একটা কলম আছে, দ্যাটস সিঙ্গুলার। আবার যদি 2টা কলম হলে, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। তারপরে দেখো, হ্যাভ এবং হ্যাজ। তাহলে হ্যাভটা বসে প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাজটা বসে সিঙ্গুলারের ক্ষেত্রে। হ্যাড যেহেতু একটাই আছে, তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই বসে। মানে দে এর সাথে বসবে, দে মানে তারা, এটা প্লুরাল। ঠিক আছে? দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাড দে এর সাথে বসবে। আবার যদি বলি হি হ্যাড প্লেড ফুটবল, তা হবে এখানে হি একজন। শ্যাল উইলের মধ্যে এখানে কোভিড-19 কথাটা লিখেছি। তো কোভিড-19 তিনি মারা গেছে শ্যাল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা সবসময় উইল ইউজ করবো, যেহেতু কোভিড-19 মারা গেছে। তো আমরা ভার্বের বিষয়টা ক্লিয়ার হলাম, এটা আমাদের কিছুক্ষণ পরে কাজে লাগবে। আচ্ছা, তারপরে চলে আসি ধার। ধারটা কি? এটা একেবারে নতুন কনসেপ্ট, তুমি কোথাও পাবা না এটা। তো আমরা ধার করি কোনো না কোনো কিছু দেখে। আমার এখন যদি টাকার প্রয়োজন পড়ে, ঠিক আছে, আমার মানি ব্যাগটাকে দেখতে হবে, মানি ব্যাগে আমার টাকা আছে কিনা। দেখছি যে টাকা নাই, হ্যাঁ, 500 টাকা দরকার ছিল, 250 টাকা আছে, তাহলে আমার 250 টাকা ধার করতে হবে আমার বন্ধুর কাছ থেকে। তাহলে আমার মানি ব্যাগটা দেখতে হলো। ঠিক আছে? তো ধার করতে হবে কোনো না কোনো কিছু দেখে ধার করতে হয়। তাহলে আমি ভয়েসের ক্ষেত্রে কি দেখে ধার করব? ভয়েসের ক্ষেত্রে আমরা এই যেখানে লিখেছি,
ভয়েসের ক্ষেত্রে ধার করতে হবে মূল ভার্ব দেখে। মূল ভার্বটা যদি V1 এ থাকে তাহলে তুমি ধার করবা am is are। মূল ভার্বটা যদি V2 এ থাকে তাহলে তুমি ধার করবা was were। মূল ভার্বটা যদি V3 তে থাকে তুমি ধার করবা been। মূল ভার্বটা যদি V1 এর সাথে s বা es থাকে তাহলে তুমি ধার করবা am is are। মূল ভার্বটার সাথে যদি ing থাকে তুমি ধার করবা being। তাহলে ধারের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, মূল ভার্ব দেখে আমরা ধার করব। তারপর V3 তোমরা জানো যে V1 V2 V3, এই যে আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি, ডু ডিড ডান, ইট অ্যাট ইটেন, বাই বট বট, কাট কাট কাট, পুট পুট পুট, শার্ট শার্ট শার্ট, ফাইট ফট ফট, টিস টট টট, ব্রিং বট বট, লুক লুক লুক, লাইক লাইক লাইক, প্লে প্লে প্লে, স্পিক স্পোক স্পোকেন, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। প্রথমটাকে V1 বলবো, দ্বিতীয়টাকে V3 বলবো, V2 বলবো, আর তিন নম্বরটাকে V3 বলবো। হ্যাঁ, তো সেই V3টা হলো এই যে 3 নম্বর ফর্মটা, আর বাইটা হলো সূত্রের, এটা তোমাকে দিতেই হবে। তো আমি এটা এক্সপ্লেন করেছি, দেখো এখানে আমি একটা উদাহরণ এক্সাম্পল দিয়েছি, দে আর ডিগিং আ ক্যানাল। তাহলে সর্বপ্রথম আগে আমাদেরকে একটু দাগিয়ে নিতে হবে যে কোনটা কি। যেমন প্রথমেরটা, এটাকে আমরা সাবজেক্ট বলবো, তারপরে এটা হেল্পিং ভার্ব, তারপরে এটা হলো মেইন ভার্ব, আর মেইন ভার্বের যেটা থাকবে সেটাকে অবজেক্ট ধরবা। তাহলে এখানে প্রথমেরটা সাবজেক্ট, তারপরে এটা হলো হেল্পিং ভার্ব, তারপরে এটা মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে এটা আমরা অবজেক্ট ধরবো। তো দেখো আমরা সূত্রে কি বলেছিলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট কি আছে, এ ক্যানাল, আমি এ ক্যানাল প্রথমে লিখে ফেললাম, এ ক্যানাল, এ ক্যানাল। তারপর কি বলছে, হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব আছে, হ্যাঁ আছে, আছে আর অমনি গিয়ে বসাই দিবা না, তোমাকে চিন্তা করতে হবে এর আরো দুইটা বোন আছে, আমি এই জন্য বলেছিলাম। তাহলে এখানে আর আছে আর আর হুট করে বসাই দিব, নেভার। আমাকে এর আরো দুইটা বোন আছে, সেটা হলো একটা এম আর একটা ইজ। তাহলে এম তো বসবে না, কারণ এম এর বিয়ে হয়ে গেছে আয়ের সাথে, এখানে তো আই নাই, তাহলে বাকি থাকলো কি ইজ। তাহলে এ ক্যানাল একটা খাল, তাহলে এই এটা সিঙ্গুলার যেহেতু, তাই আমরা ইজটা অ্যাকসেপ্ট করবো, এই যে ইজটা দিয়ে দিলাম। হেল্পিং ভার্ব বসাতে বলেছে, হেল্পিং ভার্ব আছে, তাই বলে যে আরই হয়ে যাবে না, আর হলো না, এর আরো দুইটা বোন আছে, ঠিক আছে, একটা হলো কি এম আর একটা হলো ইজ। তাহলে আমরা ইজটা অ্যাকসেপ্ট করলাম কেন, কারণ এই যে কর্তাটা সিঙ্গুলার, এই ক্যানালটা সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ ইউজ করলাম। তাহলে হেল্পিং ভার্বের কাজ শেষ। এবার চলে যাবো আমরা ধার। ধার করব কি দেখে, মূল ভার্বটা দেখে। মূল ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে যে আমরা এখানে লিখে দিয়েছিলাম যে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে বিইং হবে, ঠিক আছে, তাই আমরা এই যেখানে বিইং দিয়ে দিলাম। তারপরে V3, তাহলে V3টা কি, এই যে মূল ভার্বের V3, তাহলে ডিগ ডাক ডাক, তাহলে এই যে ডি ইউজি ডাক। তারপরে কি বাই, সূত্রের বাই। তারপরে কি সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট ছিল কি দে, দের অবজেক্ট হলো দেম, THEM দেম। তাহলে আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা এখানে পার্সেন্ট দিলাম, প্রেজেন্ট পাস্ট থেকে 90% আসে। হ্যাঁ হ্যাঁ, তোমরা অবশ্যই দেখবা, আমি এখানে 2-3টা বোর্ডের প্রশ্ন অলরেডি দিয়ে ফেলেছি। দেখো ময়মনসিংহ বোর্ড 2024 সালে 6C নাম্বার এই প্রশ্নটা এসেছে, তারপর দিনাজপুর বোর্ড 23 সালে এই প্রশ্নটা এসেছে, এবং দিনাজপুর বোর্ড 17 সালে এই প্রশ্নটা এসেছে। তো আমি এই প্রশ্নগুলো সলভ করবো, দেখো আমার রুলস এর সাথে হুবহু মিলে যাবে এবং তোমাদের আর কোনো কষ্টই লাগবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এটা একটু মিশাই দিই। এখানে দেখো, এখানে সর্বপ্রথম আমরা এটা দাগাই নিব, ওটাতে যেমন দাগাই নিলাম, প্রথমেরটাকে আমরা বলবো সাবজেক্ট, তারপরে এখানে হেল্পিং ভার্ব এম ইজ আর ওয়াজ এগুলো কিছুই নেই, তার মানে এটা মেন ভার্ব, তাহলে এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব, আর মেন ভার্বের পর কি বললাম আমরা, অবজেক্ট। আমি এটা উপরে দিলাম, নিচে যেহেতু দাগ দেওয়ার জায়গা নেই ওই জন্য উপরে দিলাম। তো এবার চলে যাই রুলসে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি আছে, আক্রুপ্ট পারসন, তাহলে এই যে আক্রুপ্ট, CORRUPT, ক্রুপ্ট পারসন, PER পার SON, আক্রুপ্ট পারসন। আচ্ছা, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। আচ্ছা, এবার হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে আছে দেখি তো, এখানে নাই, নাই প্যারা নিতে যাবেন না, এখানে নাই আপনি প্যারা নিতে যাবেন না। আচ্ছা, তারপরে কি ধার, ধার করব কি দেখে, এখানে বলেই দিয়েছি ধার করব মূল ভার্ব দেখে। তো আমাদের প্রশ্নের মূল ভার্ব কি আছে, হেট, হেটটা V1 আছে, হেট হেটেড হেটেড, তাহলে এটা V1 এ আছে, তাহলে V1 এ থাকলে কি ধার করতে হবে একটু দেখে আসি তো, V1 এ থাকলে এম ইজ আর ধার করতে হবে। আচ্ছা, এম ইজ আর 3 বোন, ওর মধ্যে আবার দেখতে হবে কর্তাটা সিঙ্গুলার না প্লুরাল, এ ক্রুপ্ট পারসন, তাহলে একজনের কথা বলছে, তাহলে আমরা অবশ্যই সিঙ্গুলারটা নিব, তাহলে ইজ হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, তাহলে আমরা ইজ নিয়ে নিলাম, তাহলে ধারের অপশনটা গেল। এবার V3 কার V3 করব, এই মূল ভার্বের, হেটেড V3 হলো হেটেড, HATTED হেটেড। তারপরে হলো বাই, তাহলে যে বাইটা বসালাম। তারপর কি সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট ছিল পিপল, এই যে পিপল, PEOPL, পিপল, হয়ে গেল। তাহলে আমাদের রুলস এর সাথে কিন্তু ইনশাল্লাহ মিলে যাচ্ছে। আচ্ছা, আরো আমি একটা উদাহরণ দিয়েছি দিনাজপুর বোর্ড 23 সালের, আমি ইনশাল্লাহ এই মুহূর্তে এটা সমাধান করব।
আহ, এখানে দেওয়া হচ্ছে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। তো আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, প্রথমেরটা কি? প্রথমেরটা হলো সাবজেক্ট। সাবজেক্ট বা হেল্পিং ভার্ব আছে? না, হেল্পিং ভার্ব নাই। তারপরে তাহলে এটা সাবজেক্ট হলো, তারপরে এটা হলো মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে গোটাটাকে আমরা অবজেক্ট ধরবো, এটা গোটাটাকে আমরা অবজেক্ট ধরবো। আচ্ছা, ছোট্ট সোনামণিরা দেখো, আমরা রুলসে চলে যাই। অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে এখানে অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে দা ইনভাইটেশন, তাহলে দিয়ে দিলাম দা ইনভাইটেশন। দা আইন ইন ভিআই ইনভাইটেশন, টি এ টি আই এন ইনভাইটেশন। তারপর কি হেল্পিং ভার্ব বসাতে বলছে, এখানে হেল্পিং ভার্ব আছে দেখি তো। হেল্পিং ভার্ব নাই, তুমি প্যারা নিতে যাবা না। নাই নাই, এটা এখানে প্যারা নিতে যাওয়া যাবে না। আচ্ছা, তারপর কি ধার, ধার করবা কি দেখে? মূল ভার্ব দেখে। তো মূল ভার্বটা অ্যাকসেপ্টেড, এটা ভি টু এ আছে। অ্যাকসেপ্টেড এটা ভি টু এ আছে। অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, তাহলে আবার কি করে বুঝতে পারবো? হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকসেপ্ট, এ ডাবল সি ই পি টি, অ্যাকসেপ্ট এ ডাবল সি ই পি টি ডি, অ্যাকসেপ্টেড এ ডাবল সি ই পি টি ডি, অ্যাকসেপ্টেড। তাহলে দেখো ভি টু এবং ভি থ্রি তো একই, তাহলে কি করে বোঝা যাবে? খুবই সোজা, একেবারে সোজা। এটা তখনই হবে ওই বাক্যে হেল্পিং ভার্ব থাকবে না, হেল্পিং ভার্ব থাকবে না, থাকবে না। আর এটাতে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে এই বাক্যটাতে আমরা এখানে দেখছি হেল্পিং ভার্ব নাই, তার মানে এটা ভি টু, অ্যাকসেপ্টেডটা ভি টু। আর যদি এখানে হেল্পিং ভার্ব থাকতো, আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন যদি হতো, তাহলে এটা আবার ভি থ্রি হয়ে যেত। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো এখন আমি আবারও চলে যাব এর প্রশ্নটা সমাধানে। সেটা হলো যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে, তাহলে অবজেক্ট ছিল দা ইনভাইটেশন দিলাম। তারপর হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নাই, ওটার প্যারা বাদ। আচ্ছা, তারপরে ধার, ধার করবো কি দেখে? মূল ভার্ব দেখে। তো মূল ভার্বটা ভি টু এ আছে, দেখো অ্যাকসেপ্টেড ভি টু এ থাকলে ধার করবো কি? ওয়াজ বা ওয়ার। তো ওয়াজ ওয়ার দুই বোন, ওয়াজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে, দা ইনভাইটেশন এটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। তারপরে কি করবো আমরা? ধার করলাম। তারপর ভি থ্রি, তাহলে অ্যাকসেপ্টেড এর ভি থ্রি আমরা এখনই লিখলাম, 3 নম্বর ফর্মে একই হয়, এ ডাবল সি ই পি টি ডি, অ্যাকসেপ্টেড। তারপর সূত্রের বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, তাহলে সাবজেক্ট ছিল আই এর অবজেক্ট নি। আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে আমরা পরেরটাও সলভ করব। দেখো, সব বোর্ড প্রশ্ন আমরা সলভ করছি ইনশাআল্লাহ, প্রত্যেকটা রুলস এর সাথে প্রত্যেকটা প্রশ্ন ইনশাআল্লাহ মিলে যাবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। ওকে, প্রথমেরটা কি? দ্য গভর্নমেন্ট হলো সাবজেক্ট, তারপরে এটা হলো হেল্পিং ভার্ব, তাহলে এটা সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব, তারপরে এটা মেইন ভার্ব, আর গোটাটাকে আমরা অবজেক্ট ধরে ফেলবো মেইন ভার্বের পরে। তাহলে কি আছে? সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। ওকে, সাম এস টি ই পি এস, স্টেপস টু আই মিন পি আর ও ভি, ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, কন্ডিশন ডিআইটিএন, কন্ডিশন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। এবার হেল্পিং ভার্ব বসাবো। দেখো এখানে হেল্পিং ভার্ব আছে কি? হ্যাঁ আছে, আছে। আর অমনি নিয়ে যে বসাবো? নেভার, কারণ হ্যাজ এর আরো একটা বোন আছে, এই যে হ্যাভ। তাহলে হ্যাভটা বসবে এটা প্লুরাল হলে সাবজেক্টটা, আর হ্যাজ বসবে কখন? সিঙ্গুলার হলে। তাহলে সাম স্টেপস, কিছু পদক্ষেপ, তাহলে এটা কিন্তু প্লুরাল। তাহলে আমরা কি এখানে হ্যাজ থেকেও হ্যাজ হলো না, কারণ কর্তাটা প্লুরাল, তাই এখানে হ্যাভ হয়ে যাবে, হ্যাভ। আচ্ছা, হেল্পিং ভার্ব। তারপরে ধার, ধার করবো কি দেখে? মূল ভার্ব দেখে। মূল ভার্বটা ভি থ্রিতে আছে, টেক টুক টেকেন, তাহলে ভি থ্রিতে থাকলে কি ধার করতে হবে? বিন, এই যে বিন দিয়ে দিলাম। তাহলে সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন হ্যাভ বিন। তারপরে তারপর কি করবো আমরা? ধারের পরে ভি থ্রি করবো, তো এটা তো ভি থ্রিতে আছে, তাহলে টেকেন, টি এ কে এন, টেকেন। তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট, তাহলে সাবজেক্ট দা গভর্নমেন্ট, তাহলে দা গভর্নমেন্ট দিলাম, দা GOVERNMENT, গভর্নমেন্ট। তো ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা প্রত্যেকটা রুলস এর সাথে মিলে যাচ্ছে বোর্ড কোয়েশ্চেন, তোমরা নিজের চোখে দেখলা এবং তোমরাও সলভ করবা। আমার বিগত সালের যে অ্যানালাইসিসটা আমি করেছি কোয়েশ্চেনের, সবগুলো দেখবা, যে সবগুলো ঠিকঠাক থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবা যে হ্যাঁ স্যার আপনি যেটা বলেছেন সেটা ঠিক, এবং তোমরা এইভাবে প্রস্তুতি নাও। আমরা আরো দুইটা ক্লাসে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইভাবে করলে ইনশাআল্লাহ তোমরা সব পারবা, এটা আমি আশা করছি 100% পারবা। তো এখানে আমার যে নতুন কনসেপ্ট ধার, এই বিষয়টা তোমরা দেখবা তোমাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাড়া দিবা। ওকে, ভালো থাকো, বাই।